محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين. وقال رسول الله صلى الله عليه وآله وأصحابه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अगर गीते सदा सरबार गुना चला के मकनमी हरदानमी माम उत्कयामी यो सोनी बाजारेला के बयत गुन्नी खुदे गुलजारेला ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। ऐ बेरादर हिफ्ज़ कुरान गुशिदा जाए शादी मिस्के दुनिया होशिदा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. निकलेगी ज़माना या आखिर अहल बिदाअ इस्लाम में नूईन इबादतें करे जा इस्लाम में नूईन इबादतें करे जा
बंदा खुदा रहो हर दम में तू होशियार बेदार का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद बेदार का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী ঢাকা জেলা আশুলিয়া সাভার নতুন নগর পেয়াদার টেক শরীফুল ইসলাম তালিম সুন্নাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আমার পরে যিনি কথা বলবেন সারা বাংলাদেশের লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দামাত বরকাতুহু মাদ্দাতুল আলিয়া। হুজুর এসেছেন, একসাথে নামাজ আদায় করেছি ইশার, আমার পরে পরে ইনশাআল্লাহ উনি চলে আসবেন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন, সারা পৃথিবীতে কোরআনের খাদিম হিসাবে কবুল করেন, ইজ্জত সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাকের দা জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক এই 24 সালের শুরুর দিকে আপনাকে আমাকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে মালিকের দা জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বত জবান করে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঢাকার ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো কে রেখেছেন? এই 2024 সালে কারো পুষ মাস, কারো সর্বনাশ। একজন মহিলা পার্লামেন্টে মাঝে মাঝে গান গাইতো, কথা বলেন না কেন? বড় বড় শাইখুল হাদিসদের বিরুদ্ধে কথা বলতো। আলেমের বিরুদ্ধে তুমি কথা বলবা আর আমার আল্লাহ আঙ্গুল চুষবে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হক, হাদিসে কুদসি। যারা আলেমদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কি বলেন? তার ভোটে বান্দি বিজয় হতে পারেনি, পার্লামেন্টের সদস্য পদ তার নাই। ভোটে হারাবার পরে এমন কান্না করতেছে, কেউ কেউ বলতেছে একশো নাই, কেউ কেউ বলছে আর সামনে আসতে ভয় পাচ্ছে। বাতিলদের সম্মান কিছুদিন, আলেমদের সম্মান চিরদিন। যা আল হক আজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অতএব হক্কানি আলেম ওলামার পক্ষ থেকে হকের আওয়াজ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, পীর সাহেবের দেশ, চরমরার দেশ, উজাইলের দেশ, ওলামায়ে কেরামদের দেশ। এদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কোন বাতিল বাংলার জমিনে ঘুমিয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই জমিনে ইসলাম ও কোরআনের বিজয় চাই। আমরা কোরআনের জন্য রাজপথ কাঁপাতে চাই, কোরআনের জন্য ঘর ছাড়তে চাই, বাড়ি ছাড়তে চাই। প্রয়োজনে কলিজা রক্ত বিলীন করে দেবো, কলিজা রক্ত জমিনে ঢেলে দেবো। এরপরে কোন বাতিলপন্থী নারীকে, কোন বাতিলপন্থী নেতাদেরকে আমার কোরআন ইসলামের বিরুদ্ধে কথা বলতে আমরা দেবো না। আমরা কি সবাই ইসলামের বিজয় চাই? তাকবীর দিবেন না, সময় কম, আমি 1 ঘন্টা সময় পাবো না।
কারণ কুয়াকাটার হুজুর 12টার পরে কথা বলেন, ওনার ডিউটি 12টা 10 তারিখ। আর আমিও মোহাব্বতে এসেছি আপনাদের মাঝে। গত বছর আমি এসেছিলাম এখানে, বয়ান করেছি। গত বছর ছিলাম আমি প্রধান বক্তা, আজকে বিশেষ বক্তা। ওনার সাথে আমি যদি 10 নম্বর বক্তা হই আমার কোনো আফসোস নাই। কিসের নাম্বার আর টাম্বার? আমি তো কোরআনের খাদেম, আমি তো দ্বীনের দায়ী। এই কোরআনের কথা বলতে যাইয়াই তো আজকে মামরুল হক জেলখানায়। এই কোরআনের কথা বলতে যাই আজকে হাজার হাজার আমার কেরাম জেলখানায়। সেই কোরআনের কথা বলতে যাইয়া নাম্বার টাম্বার বুঝি না, যেখানেই সুযোগ পাবো হুঙ্কার দিয়ে আব্দুল্লাহ ইবনে উমাইরের বিরুদ্ধে কথা বলবো। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে ইসলামের বিজয়ের মালা আমরা গলায় ঝুলাবো। ঠিক কিনা বলেন? আমরা সবাই কোরআনের বিজয় চাই, সবাই কোরআনের বিজয় চান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনের 24 সাল হতে পারে কোরআনের সাল। কোরআনের জন্য, ইসলামের জন্য